অনেক দিন পর ডিম দিয়ে মুসুর ডাল করলাম। বেগুন, ফুলকপি, বাঁধাকপি সবগুলো নিয়ে এসেছি, মানে ওখান থেকে আসার পর এখন রুটি করছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার, আমাদের এখানে ঠান্ডা একদম কমে গেছে, কুয়াশা নেই বলতেই চলে। এখন এক্সারসাইজ করলাম, উঠেছি 9:30, না উঠেছি 9টায়, 9:30 থেকে আমি এক্সারসাইজ করা শুরু করলাম। এখন বাজে 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। আমার বর এটা রান্না করলো, কী জানো তো, পনির তরকারি, পনির, মটর পনির করেছে। ওরা নিজে নিজে রান্না করলো। আমি এদিকে ডিম করেছি, ডিম ভাজা, আর এদিকে সবজি রেখেছি, মুসুর ডাল দিয়েছি, মুসুর ডাল দিয়ে ডিম করবো। আজকে রবিবার, তো ভাত হয়ে গেল। আমি ভিডিওটা এতক্ষণ ধরে এডিটিং করছিলাম। আর এই যে সকালে আলু পরাঠা করে দিয়েছে ও, চাটনি করা আছে কালকের। এখানে দিয়েছি মুসুর ডালটা, প্রেসার কুকারে দিইনি, অল্প একটু মুসুর ডাল দিয়েছি, সিদ্ধ হোক ধীরে ধীরে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি খুব সকালে, উঠে এক্সারসাইজ করে একটুখানি হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করেছিলাম। তারপরে কাপড় অনেকগুলো ভিজিয়ে দিয়েছি, জানো তো এখানে একদম রোদ নেই, একদম ঠান্ডা। তো এখানে কোন ঠান্ডা পড়ে গেছে। আর এদিক মধ্যে আমার বা সকালবেলা উঠে ও আজকে টিভি দেখেনি, কালকে একটু রাতে আমাদের একটু হয়েছে দুজনের কথা কাটাকাটি, তার জন্য ও আর টিভিতে কিছু দেখেনি, একদম কিচেনে ঢুকে গেছে। কিচেনে আমি এদিকে গরম জল বসিয়ে তারপরে কাপড় টাপড় ওখানে ধুচ্ছি। কাপড় ধুতে ধুতে আমার একদম 10:30টার মতন বেজে গেছে, 11টার মতন। আর এদিক মধ্যে পরাঠা করে দিয়েছে, এমন পরাঠা করেছে ও বাচ্চা দুটো ওকে দিয়ে, আর ও খেতে পারেনি, মানে পরাঠা মনে 2টো করেছে না 3টে করেছে এরকম। আমি তো দেখতেও যাইনি, কাপড় ধুতে ব্যস্ত হয়েছিলাম। আমার সঙ্গে কথা বলে না, আমিও কথা বলি না, আমি আমার মনে কাজ করে যাচ্ছি। তারপরে ও মটর ছুটিয়ে তারপরে পনির নিয়ে আসলো আমার মেয়ে, পনির রান্না করে দিল নিজে হাতে। তো তোমরা দেখবে পনিরটা কেমন করে রান্না করেছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। পরে যেহেতু আমি এডিটিং করছি তার জন্য তোমাদের সঙ্গে বলছি। আমাদের দুজনের মধ্যে কেন কথা কাটাকাটি হয়েছে, মানে কিসের জন্য সেটা তোমাদের বলি। ওই আমার মেয়েদের পড়াশোনা করার জন্য। ও পড়াশোনা করাবে না, ও শুধু টিভি দেখবে, তার জন্য। অনেক দিন পর ডিম দিয়ে মুসুর ডাল করলাম, দারুণ হয়েছে, মনে হয় খেতে হবে। ও রান্না করলো পনির তরকারি, আর আমি এদিকে কাজ করছি। কি কাজ করছি বলো তো, এগুলো আর কি, কাপড়গুলো, অনেকগুলো কাপড় ভিজিয়ে দেওয়া, শুকোনো, এগুলো ছাদের উপর নিয়ে যাওয়া, মানে এগুলোই কাজ করে যাচ্ছি। আর এদিক মধ্যে দেখো আমার মুসুর ডালটা হয়ে গেল। মুসুর ডালটা করলাম আমি ডিম দিয়ে। তো অনেক দিন পর আজকে ডাল খাবো, না হলে তো সবজি খেয়ে যাচ্ছি অনেক দিন থেকে। সবজি আর কত আর খাবো, ভালো লাগে না এক নাগাড় সবজি। তার জন্য আজকে ভাবছি, সবজি ঘরেও নেই, ওই জন্য ভাবছি আজকে ডিম দিয়ে মুসুর ডাল করে দিব, খেতে দারুণ লাগে। যদি ঘরে সবজি না থাকে এরকম করে খাবে, দারুণ লাগে খেতে আর কি। আর এদিক মধ্যে দেখো ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিক মুসুর ডাল করছে। আর একটুখানি ওই যে ফুলকপির ডাঁটা রয়েছে, সেটা একটু ভাজা করব। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তোমরা তো দেখতেই পারছো। আর আজকে না সকালবেলায় ওকে বলেছিলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, মন্দিরে, কারণ এখন বাচ্চাদের স্কুল হলিডে হয়ে গেছে। তো বাড়িতেও গেলাম না, ওকে বলছি যে চলো এখানে আরেকটা মন্দির আছে, সেখানে যাই একটু ঘুরে আসি। ও মানে বলছে সেদিন তো গেলাম, 1 সপ্তাহ হয়নি, তাতে আবার যেতে চাইছো। মানে ও কোনো জায়গায় যেতে চাইলে মানে ওর যেন মানে খুব একটা পাহাড় ভেঙে পড়ে আর কি মাথায়, চিন্তায় আর কি, কোনো জায়গাও যেতে চায় না। মানে ও নিজে খুশি মনে কোনো দিনও বলবে না যে চলো ওখানে ঘুরতে নিয়ে যাই, মানে এরকম একটা লোক। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো বলতো চলো এখানে যাই ওখানে যাই, এখানে আছি তো ওই জন্য আমার ভ্যালু আর কি ও বুঝতে পারে না। ও বলে কি এই তো আসলাম আবার যাব। আমার এতটা পরিমাণে রাগ উঠে গেল যে একটুখানি, যেদিন শনিবার রবিবার এমনিতে ওর অফিস ছুটি থাকে, ওই বিকেল 5টার সময় যায়, সন্ধ্যা। আর তার জন্য বলছি তাহলে এগুলো আশেপাশে একটু জায়গায় ঘুরে আসি, আমাদের এখানে বাইকও আছে, সব কিছু আছে, কয়েকদিন পরে তুমি চলে যাবে। তার জন্য আমি ওকে বললাম তাহলে তুমি চলো একটুখানি ঘুরে নিয়ে চলে আসো। বলছে যাবো না, বলছে
বলছে অন্য দিন কি যাওয়া যাবে না? অন্য দিন মানে যখন আমার মেয়েদের স্কুল খুলবে তখন আবার কী করে যাব, দুটো বাচ্চার স্কুল, তখন ঘরের কাজ, ওর অফিস, ওই জন্য ওকে বলেছিলাম। তো ও কোনো মতে রাজি হয়নি, আর আমারও রাগ উঠে গেছে। তারপরে আমি কাপড় ধুতে লেগে গেলাম। যতগুলো মোটা মোটা কাপড় ছিল সব ডুবিয়ে দিয়েছি, সেগুলো কাপড় এখন ধুয়ে ছাদের উপর দিয়ে আসলাম। আর ওই ঠান্ডা জল নাড়তে নাড়তে না আমাকে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, দেখো চাদরটা কেমন করে একদম মুড়ে নিয়েছি। চাদর আমার ঢাকা দিলে মনে হয় কি বলো তো, ঠান্ডাটা কম লাগে। আর এখানে জানো তো, চাদর ঢাকা নিলে বলবে কি বয়স্ক লোক, বুড়ি লোক, এরকম ধরনের কথা বলবে। মানে এখানে স্টোল ব্যবহার করে বেশি, ছোট ছোট চাদরগুলো। বড় চাদর যারা বয়স্ক বুড়ি হয়ে গেছে তাদের আর কি। তো কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব এখানে। তো চলো, তারপরে সন্ধ্যাবেলায় মার্কেটে গেছিলাম। এমন আমরা সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। জিলেপি নিয়ে চলে এসছে, আর অনেক ফল ফ্রুট সবজি নিয়ে আসলাম। এই চুড়িদারটা সেলাই করেছি, নিয়ে চলে এসেছি, আজকে পরেও নিয়েছি। পরে বাজারে গেছিলাম। এটা হচ্ছে খদ্দরের কাপড়ের, খদর বলে না, মানে ঠান্ডার দিনের আর কি। তো চলো কি কি সবজি আর কি কি ফল ফ্রুট নিয়ে আসলাম, চলো দেখিয়ে দিই। তো সাউন্ডটা একটু মিট করো না, দরজাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে। শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাজা আছে, বেশি নরম টাইট নেই। রিমি শুনতে পাও না? দরজাটা বন্ধ করে দিতে বলছি না। দেখো পালং শাক, মেথি, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সবগুলো নিয়ে এসেছি, মানে কোনোটার কমি নেই। মটর, আদা একটাও ছিল না ঘরে, সব শেষ হয়ে গেছিলো। আজকে মটর ছিল, ওটা শেষ হয়ে গেছে। আর আলুর বস্তা তো এনে রেখে দিয়েছি আগে। আমি ছোটো ছোটো কপি এই জন্য নিতে বলছি একবারে একটা করে হবে। এগুলো মানে বাসিয়ে হয়েছে না? বাসিয়া কোথায় আছে? আর এইটা বাসিয়া হয়, এটা তো এই কাটাটা বাসিয়া, এলা পাতটাই তো বিয়া আছে। তারপরে দেখো কত বড় বড় কমলা, এগুলো কমলা তো না, এগুলো মৌসুমি। খেয়ে দেখলো না, দাদু খাইতে তো এই টক হয় নাকি? এভাবে টক হয় এত বড় বড় গুলা? এগুলা তো 100 টাকা আগে দিল, কত 1.5 কেজি, 1.5 কেজি করে। কালকে দুপুর সকালবেলা গেলাম, কত বলে 100 টাকার কত বলে, উপরে বলে 100 টাকার কত বলেছিল, 2 কেজিও বলে এই বড় গুলাই না, 1.5 কেজি টক হবে না। মিষ্টি খেয়ে খেলাম না। রিমিমা অরেঞ্জ খতম, অরেঞ্জ বড় বড় অরেঞ্জ আর দিয়া। এগুলো নিয়ে আসলাম মার্কেট থেকে, সবজি, এতগুলো সবজি। বাজার থেকে আসতে আসতে এমন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, মানে ভাগ্যিস ভগবান কৃপায় ওই লোকটা বেঁচে গেছে। আমাদের ক্যাম্পের ভিতরের লোক, মানে এমন করে এসে 4 হুইলারটা ওর স্কুটিতে লাগিয়ে দিল, স্কুটিটা একদম সাইডে গিয়ে পড়ে গেছে, আর আমরা ওর পিছনে। আমি আমার বরকে যখনই বাজার যাই তখনই বলি যে আস্তে চালাও, আস্তে চালাও। আমার এফজেড গাড়ি তো, মানে এত স্পিডে চালায়, আমার না ভয় লেগে যায়। কত ওরকম আমরাও বেঁচে যাই, মানে এইটুকু মানুষের বিপদ আসতে, মানুষ মানে বিপদ আসতে, কখন বিপদ আসবে সে মানে কেউ বুঝতে পারে না। ও বলছে কি এইটুকু জায়গা বিপদ, তাহলে মানুষের বিপদ কি ডেকে বলে আসে নাকি? তো বলে টলে আসে নাকি? কখনো না। আমি ওকে খুব সাবধান করি। ও বলে আমার স্কুটি আজকে আবার এই অ্যাক্সিডেন্টটা দেখে মানে ও মানে আরও ভয় পেয়ে গেলো। বলছে আমার স্কুটি আমার একদম ভালো লাগে না, স্কুটি আমার একদম পছন্দ না। স্কুটিতে অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি থাকে। আমরা এই কোয়ার্টারে থেকে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক কিছু আমরা দেখতে পারছি যখন বাজারে যাচ্ছি তখন। থেকে আসার পর এখন রুটি করছি, 7:30 বাজে, রুটি করছি। জামাটা এখনও খুলিনি, এটা খুলবো পরে। চলো রুটি করে নিই। কালকে রাত্রে রুটি বানিয়ে তারপরে আমার মেয়েদেরকে একটু পড়াশোনা করালাম। পড়াশোনা করাতে 11:30, তারপরে একটু টিভি দেখলাম, তারক মেহতা। তোমরাও দেখবে, সোনি পিএল না কি যেন একটা
হিন্দি চ্যানেল তারক উল্টা চশমা, তারক মেহতার উল্টা চশমা। এটা দেখি খুব কমেডি আর কি, ভালো লাগে, হাসি, মানে কি করে টাইমটা পাস হয়ে যায়, মাইন্ড আর কি ফ্রেশ থাকে। তোমরাও দেখবে, আমরা এটা দেখি কালকে 12টা 12:30 অবধি দেখেছি, তারপর ঘুমিয়ে গেছি। আজকে ঘুম থেকে উঠেছি আমি ওই 7:30টার সময়, উঠে একটু ওখানে লিফটের ওখানে ওয়াকিং করছিলাম আধা ঘন্টার মতন, তারপরে এসে এগুলো ঘরে কাজ টাজ করলাম। তো ওই জন্য আর ভিডিওটা শেষ করা যায়নি কালকে রাত্রে, মনে ছিল না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে গতবারের থেকে এখানকার আজকে মানে ওয়েদার অনেকটা ভালো হয়েছে, এখন কুয়াশা নাই বলতেই চলে, একদম মানে দিনগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর কি। তো দেখি স্কুল খোলা 4-5 দিন পরে স্কুল খুলে যাবে, তারপর আবার ওই সেই রুটিন হয়ে যাবে, তাই না বলো? তো চলো বাই বাই, বেশি কথা না বলে সবাই একটু করে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি ভিডিও করার মানে এনার্জি পাই আর কি, মোটিভেট হয়ে যাই। তো চলো বাই বাই।